কলকাতা পুলিশের এসআই পদে চাকরি পেলেন মালদহের সিভিক। সুজিত ভৌমিকের লেখা, কলকাতা থেকে, বর্তমান পেপার থেকে এটা আমি নিয়েছি। মালদহের বৈষ্ণবনগর থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত, তার মধ্যেই চলছিল চাকরির পরীক্ষার প্রস্তুতি। গত 2023 সালে কলকাতা পুলিশের নিয়োগ পর্বে আবেদন করে লিখিত সহ যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শরীফুল ইসলাম এখন সাব ইন্সপেক্টর। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের সাম্প্রতিক অতীতে এক বিরল নজির বলেই মানছেন সংশ্লিষ্ট মহল। ট্রেনিং শেষে মালদহের মালতীপুরের শাহবাজপুরে গ্রামের বাসিন্দা প্রাক্তন এই সিভিক ভলেন্টিয়ার বর্তমানে কলকাতার ইকবালপুর থানায় কর্মরত। বিশেষ সূত্রের খবর, 27 নভেম্বর পাসিং আউট প্যারেড শেষে শরীফুল এখন থানার সিনিয়র অফিসারদের কাছে হাতে কলমে কাজ শিখছেন। 1 বছর কাজ শেখার পর মিলবে ফাইনাল পোস্টিং। মালদহ জেলার বৈষ্ণবনগর থানায় শরীফুলের এক সময় সহকর্মীরা কথায় কথায় জানালেন, ঠিক 1 বছর আগের কথা। কলকাতা পুলিশের এসআই পদে চাকরি পাওয়ার পর সিভিকের চাকরি ছেড়ে দেয় শরীফুল। তবে বারবার খুব পরিশ্রমী। জীবনে তারই দাম পেল ছেলেটা। সত্যি কথা বলতে শরীফুল আমাদের গর্ব। কলকাতা পুলিশের ট্রেনিং একাডেমিতে 1 বছর ধরে যারা শরীফুলকে সিভিক থেকে পুলিশ অফিসার হিসেবে গড়ে পিটে নিয়েছেন, তাদের একজনের কথায়, মালদহের পুলিশের সিভিক ভলেন্টিয়ার থেকে কলকাতা পুলিশের এসআই, এই উত্তরণটা কিন্তু মোটেও সহজ ছিল না। নিতান্তই পেটের দায়ে একসময় সিভিকের চাকরি করতে হয়েছে শরীফুলকে। সিভিকের ঊর্ধ্বগায়ে ওঠা মানেই সমাজের চোখে ভিলেন মার্কা একটা ভাবমূর্তি। আরজিকর পরবর্তী সময়ে যা আরও বেড়েছে। প্রতিদিন ডিউটি যাওয়ার মানেই উঁচুতলার পুলিশের অবহেলা, তাচ্ছিল্যের পাশাপাশি জনতার হাজার কটূক্তি, সব সহ্য করতে করতে ছেলেটা মানসিকভাবে কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছিল। সেই অবস্থার সঙ্গে লড়াই করে নিজেকে সবার সামনে মেলে ধরতে পারে যে বা যারা, তারাই শরীফুল হয়। অত্যন্ত সহজ সরল এবং প্রাণবন্ত শরীফুল নিজেকে আড়াল রাখতেই পছন্দ করে। শরীফুলের কথায় একটু কাজ শিখি, তারপর না হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হব। নমস্কার।